আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। অ্যান্ড এই ভিডিওটা সো মাচ ইম্পর্টেন্ট তোমার জন্য, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করে দিতে যাচ্ছি একটি সিরিজের যোগফল নির্ণয় 3 প্রক্রিয়ায়, অর্থাৎ n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয় করব ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, এই 3টা প্রক্রিয়ায়। এবং এই ভিডিওটা হচ্ছে লেকচার 36 অর্থাৎ 36 নাম্বার ভিডিও। তুমি বাকি 35টা ভিডিও দেখেছো কিনা, না দেখে থাকলে প্লিজ বাকি 35টা ভিডিও দেখে এই 36 নাম্বার ভিডিওটা দেখে নাও। এবং তুমি এই মুহূর্তে যে কাজটি করবে তা হচ্ছে খাতা কলম নিয়ে আর এই শীটটি নিয়ে বসে পড়ো। শীটটি যদি তোমার কাছে না থেকে থাকে তাহলে প্লিজ কালেক্ট করে নাও এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। ওকে, তো আমরা প্রথমে ফর লুপে করব, তারপর হোয়াইল লুপে করব, তারপর ডু হোয়াইল লুপে করব। তো প্রথমেই আমাদের কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে। আমরা কিন্তু পূর্বের মতো এই কাজটা করব, ইনক্লুড মানে হেডার ফাইলগুলো লিখব, ইনক্লুড stdio.h, তারপর ইনক্লুড কোণীয় .h, তারপর মেইন ফাংশন। দেন আমরা ইন্টিজার নিব, মানে এখানে সব পূর্ণ সংখ্যা, কিন্তু একটাও ভগ্নাংশ নাই। আমরা মূলত পূর্ণ সংখ্যার যোগফল, মানে তোমাকে ইউনিভার্সাল ট্রুথ ইন্টিজার নিতে হবে। তো আমরা এই অঙ্কের মধ্যে কাজ করব হচ্ছে প্রথম সংখ্যা মানে i ইকুয়াল টু 1। আমাদের একটা সাম থাকবে, মানে সামেশন 0 থাকবে। আমাদের কাছে থাকবে হচ্ছে একটা n থাকবে, মানে এই যে nটা থাকবে। তো আমি ছোট হাতের n লিখবো, এখানে বড় হাতের লিখেছি, যদিও সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ছোট হাতের লেখাটা বেটার, সব কিছু ছোট হাতের লিখলে কোথাও ভুল হয় না। ওকে, তো এই 3টা কাজ আমরা মূলত এই অঙ্কের মধ্যে করতে যাচ্ছি। তাহলে আমরা ইন্টিজার লিখব, কাকে কাকে লিখব? আমরা প্রথমে লিখব হচ্ছে i কে নিয়ে আমরা কাজ করব, তারপর n কে নিয়ে কাজ করব, তারপর সাম ইকুয়াল টু 0, মানে এটা ধরে নিলাম যে আমাদের হাতে সামেশন এখন 0 আছে। তারপর আমরা ইনপুট গ্রহণ করব। আমরা কিন্তু মূলত এখানে পরিচয় করালাম i কে, n কে এবং সাম কে, এই 3টা কখনো ভগ্নাংশ হবে না। এই 3টা কি হবে? সব সময় পূর্ণ সংখ্যা হবে। তারপর আমরা প্রিন্টএফ, আমরা ইনপুট গ্রহণ করব। তো ইন্টার দ্য ভ্যালু অফ n, আমরা n এর মান গ্রহণ করলাম, কারণ n এর মানই তো এখানে অজানা, তাছাড়া সবই জানা। 1 2 3 4 5 ডট 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 সব কিছু তো জানা আছে, কিন্তু জানা নেই শুধু n এর মান, মানে লাস্টের মানটা কত সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা গ্রহণ করলাম ইনপুট। এখন আমরা কি করব? এই মানটাকে প্রসেসিং করব, অর্থাৎ স্ক্যান করব। স্ক্যান এফ, মানে এই মানটা আসলে পূর্ণ সংখ্যা কিনা সেটা আমরা দেখব, তারপর এটাকে ওই মানের মধ্যে প্রবেশ করাবো। তো %d, আমরা জানি এখানে একটা মান গ্রহণ করলে একবার %d লিখতে হয়। আর %d কেন হবে? কারণ ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ কি? %d। ওকে, তারপর অ্যান্ড n, এতটুকু তো ক্লিয়ার, এখানে তো কোনো প্রবলেম নাই। এবার চলো আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমরা ফর লুপ করতে যাচ্ছি। ফর লুপের ক্ষেত্রে আমি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ সবগুলোর পার্থক্য আমি খুব সুন্দর মতো দেখাই দিব। দেখো, আমরা প্রথমেই ফর লুপের ক্ষেত্রে আমাদের শর্তটা কিন্তু ফর লুপের মধ্যে আছে। শর্তটা কোথায় থাকবে? ফর লুপের মধ্যে থাকবে। তো এই ফর লুপের মধ্যে আমাদের সব শর্তগুলো থাকবে। কি কি শর্ত থাকবে? i ইকুয়াল টু 1, অর্থাৎ i হচ্ছে প্রথম সংখ্যা, এবং প্রথম সংখ্যা কত হবে? 1 হবে। এই যে প্রথম সংখ্যা হচ্ছে 1, তো আমরা প্রথম সংখ্যা 1 দিলাম। আমাদের শর্তটা হচ্ছে i এর মানটা n এর সমান অথবা তার চেয়ে ছোট কিনা, সেই শর্তটা এখানে লিখব। তাহলে প্রথম সংখ্যা লিখব, শর্তটা লিখব, তারপর হচ্ছে আমরা i এর মানটা 1 করে বৃদ্ধি করব প্রতিবার। মানে i এর মান প্রথমবার যেমন 1, তারপরের বার 2, তারপরের বার 3, i এর মানটা কত করে বৃদ্ধি পেল? 1 করে বৃদ্ধি পাচ্ছে না? তাহলে আমরা i এর মানটা কত করে বৃদ্ধি করব? 1 করে বৃদ্ধি করব, 1 করে বাড়াবো। তারপর আমাদের সাম ইকুয়াল টু সাম প্লাস i, অর্থাৎ s ইকুয়াল টু s প্লাস i, যেটা কিন্তু আমি পূর্বের ভিডিওতে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টে এই কাজটা করেছিলাম, সেই কাজটা করলাম। তারপর আমরা এখানে এই যে ব্র্যাকেট দিলাম না একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা আমরা এখানে শেষ করব। এই ব্র্যাকেটের কাজটা এখানে শেষ হবে। তারপর আমরা প্রোগ্রাম প্রিন্ট করব, মানে ফলাফল প্রিন্ট করব। কি প্রিন্ট করব? প্রিন্ট এফ, উত্তর কিন্তু পূর্ণ সংখ্যা হবে, %d সাম, অর্থাৎ সামটা এখানে
প্রিন্ট করা হয়ে গেল। তারপর গেট সিএইচ, দেন আমাদের প্রোগ্রাম হচ্ছে এখানেই শেষ হয়ে গেল। তো দেখো খুব সুন্দর মতো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা আমাদের এখানে শর্তটা সবসময় এই বিষয়টা একটু মনে রাখতে, আমি একটু দাগালাম, তুমি কিন্তু দাগাবে না ভুলেও, হ্যাঁ। আমাদের ফর লুপের ক্ষেত্রে কি কি শর্ত এখানে থাকবে তুমি একটু মুখস্থ করে রাখবে, এবং এখানে কিন্তু সেমিকোলন বসানো যাবে না, এটা মনে রাখতে হবে। কোনো শর্তের ক্ষেত্রে সেমিকোলন বসানো যায় না। ওকে, তাহলে আমরা আই এর মান, প্রথম সংখ্যার মান গ্রহণ করলাম, তারপর আমরা দেখলাম আসলে ছোট কিনা, মানে লাস্ট যে ডিজিট অর্থাৎ সর্বশেষ সংখ্যা যেটা, যে পর্যন্ত আমরা যে থেমে যাব ওই মানটা পর্যন্ত গেছে কিনা আই এর মানটা, 1 নেওয়ার পরে তারপর আমরা 1 করে বৃদ্ধি করব, তারপর আমরা যোগফলের সাথে 1 করে বৃদ্ধি করব, দেন এভাবে আমরা একটা প্রোগ্রামের প্রক্রিয়াধীন থাকে। এবার চলো আমরা তাহলে এটা যদি ফর লুপ হয়, এখানে ফর দেখো ফর লুপ হয়, তাহলে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপে কি হবে? আসলে এই ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আমাদের থাকবে। এখানে এই হেডার ফাইলগুলো অবশ্যই অবশ্যই আমাদের লিখতে হবে। তো চলো লিখি, ইনক্লুড studio.h। আমি কিন্তু এই প্রত্যেকটা প্রোগ্রাম রান করেছি এবং এই রান করে করে দেখেছি যে আসলে সবগুলো প্রোগ্রাম রাইট হয় কিনা এবং এখানে কোনো ভুল আছে কিনা। আমি প্রত্যেকটা চেষ্টা করেছি ভুলগুলো ধরে রাখার। তারপরেও তুমি দেখবে এমন কিন্তু ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, অনেকেই কিন্তু এরকম ভিডিও দিচ্ছে। তো এই আইসিটি বিষয়ের ভিডিওগুলো সবারই ভিডিও ভালো, সব কিছুই ভালো, কিন্তু একটু খেয়াল করবে। আমি কয়েকটা ভিডিও দেখেছি যে আসলে ওনারা এই একটা প্রোগ্রামের মধ্যে কিন্তু অনেকগুলো এই সেমিকোলনে ভুল হয়েছে, কমায় ভুল হয়েছে। তুমি বিশ্বাস করতে পারবে না যে এই যে কমা, এই কমা না দিলে কিন্তু ভুল। তো ওনারা কিন্তু এই কমাটা ব্যবহার করেনি, অনেকে অ্যান্ড ব্যবহার করেনি। এগুলো ব্যবহার না করার কারণে, এই ভেরিয়েবল চিহ্নগুলো ব্যবহার না করার কারণে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামই রং এবং জিরো। সো বি কেয়ারফুল, আমি যেভাবে দিচ্ছি হুবহু তুলে নিবে এবং শিটের মধ্যে আমি যেভাবে লিখেছি ওভাবেই লিখে দিবে, তাহলে একটা প্রোগ্রামও ভুল হবে না, একদম কনফার্ম, কারণ আমি সফটওয়্যারে রান করেছি প্রত্যেকটা। ওকে, তারপর আমরা মান গ্রহণ করলাম। এবার আমরা ইন্টিজার মান গ্রহণ করব, INT। আমাদের এই যে আই এর মানটা আমরা দ্বিতীয় মানে প্রথমে আমরা নির্দিষ্ট করে দিব, আই এর মানটা প্রথমে নির্দিষ্ট করে দিব এবং এই শর্তটা এখানে বসাই দিব। আর এখানে থাকবে ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের ক্ষেত্রে শর্তটা আমরা কি করব, হোয়াইল লুপের শর্ত এখানে হোয়াইল থাকবে, যেমন ইন্টিজার IN এবং সাম, মানে এখানে যা লিখেছি তাই লিখবো। মানে একটা প্রোগ্রাম যদি তুমি একটু মুখস্থ রাখতে পারো তাহলেই কিন্তু হয়, বারবার মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি যদি একবার মুখস্থ করো তাহলেই হবে। তো সাম ইকুয়াল টু, সরি এখানে একটু ভুল, সাম ইকুয়াল টু 0। তারপর আমরা I ইকুয়াল টু 1 আমরা এখানে নির্দিষ্ট করে দিব। তাহলে আমরা কি করলাম, পার্থক্যটা একটু কিন্তু মনে রাখতে হবে। আমরা এই কাজটা আমরা আগে নিয়ে যাব আর এই কাজটা মাঝে নিয়ে যাব, তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে যায় সহজেই। তারপর আমরা ইন্টিজার নিলাম, তারপর আমরা এই যে শর্তটা I ইকুয়াল টু 1 প্রথম মানটা আমরা প্রথমে ডিক্লেয়ার করব। তারপর প্রিন্ট এফ, আমরা এই যে n নিছিলাম না অনির্দিষ্ট একটা মান, এই n এর মানটা গ্রহণ করব। প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ n, দেন ইনভার্টেড কমা দিব, সেমিকোলন দিব। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান এফ %d, কারণ এখানে ইন্টিজার নিছি তাই %d দিলাম, একটা মান তাই একবার লিখলাম, অ্যান্ড d, ব্যাস। তারপর আমরা হোয়াইল লুপের কাজটা করব, WHILE হোয়াইল, দেন আমরা আমাদের সিদ্ধান্তটা কি ছিল, I লেস দেন ইকুয়াল n, এই সিদ্ধান্তটা আমরা এখানে লিখব। তারপর আমরা এই যে আগের মতোই সবকিছু আগের মতোই থাকবে, সাম ইকুয়াল টু সাম প্লাস I, রাইট। তারপর আমাদের এই যে এখানে একটা সিদ্ধান্ত, এই যে এটা আমি ডাবল দাগ দিছি, এটা একটা আর এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, কিভাবে, I ইকুয়াল টু I প্লাস 1। তারপর এখানে সেমিকোলন বসবে। তারপর হচ্ছে আমরা আগের মতোই এখানে এই যে ব্র্যাকেটটা শেষ করছিলাম না, শুরু করছিলাম শেষ করছিলাম সেকেন্ড ব্র্যাকেট, ওই কাজটা করব। তারপর আমরা এই যে প্রিন্ট এফ আমরা ফলাফল প্রদর্শন করব, অর্থাৎ সামেশনের মান প্রিন্ট করব। প্রিন্ট এফ %d সাম, সেমিকোলন বসাবো, গেট
CH, তারপর হচ্ছে দেন আমাদের প্রোগ্রামটা শেষ। তো দেখো সিম্পল ব্যাপার একবারে, যে তুমি জাস্ট এই একটা শর্ত আগে নিয়ে যাবে আর একটা পরে নিয়ে যাবে, আর হোয়াইল লুপের কাজটা ওখানে থাকবে। মানে আমাদের এখানে মূল কাজ হচ্ছে ফর লুপের ক্ষেত্রে আমরা প্রথমে শর্ত দেই, হোয়াইল লুপে আমরা মাঝ বরাবর শর্ত দেই, এবং ডু হোয়াইল লুপে আমাদের শর্তটা লাস্টে থাকে। দেখো আমি ডু হোয়াইল লুপের কাজটা একটু দেখাচ্ছি। ডু হোয়াইল লুপের কাজটা আরও সহজ, এবং তুমি অবাক হয়ে যাবে যে একটা প্রোগ্রাম কিভাবে এতটা সহজ হয়। ওকে, তাহলে কিভাবে লিখবো? আমরা পূর্বের মতোই আমরা হেডার ফাইল লিখব, ইনক্লুড stdio.h, তারপর ইনক্লুড কোনীয়.h, তারপর মেইন ফাংশন, দেন আমরা ইন্টিজার নিব, ইন্টিজার I n, তারপর সাম ইকুয়াল টু 0, এটা আমরা নির্দিষ্ট করে দিলাম। তারপর I ইকুয়াল টু 1, এই যে এই কাজটা আমরা এটাকে উপরে নিয়ে গেছিলাম, সেটা সেখানেই থাকবে। তারপর প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ n, ইনভার্টেড কমা থাকবে, সেমিকোলন থাকবে। তারপর স্ক্যান করব, স্ক্যান এফ %d ইজ, মানে %d অ্যান্ড n, আমরা n এর মানটা গ্রহণ করলাম। এখন আমরা এই যে শর্তটা দিছিলাম না, এই শর্তটার পরিবর্তে আমরা ডু ব্যবহার করব, জাস্ট ডু লিখব। তারপর আমাদের পূর্বের মতোই কাজ হবে, সাম SUM, সাম ইকুয়াল টু সাম প্লাস I সেমিকোলন, I ইকুয়াল টু I প্লাস 1 সেমিকোলন। তারপর আমরা এই যে এখানে যে শর্তটা ছিল না ডু হোয়াইল, সেটা এখানে চলে যাবে। এটা আমরা ব্র্যাকেটটা শেষ করলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম শেষ করলাম। তারপর আমরা হোয়াইল লুপ দিয়ে WHILE হোয়াইল দিয়ে আমরা এই শর্তটা লিখবো, I লেস দেন ইকুয়াল n কিনা। তবে এই শর্তটার ক্ষেত্রে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। তারপর দেখো প্রিন্ট এফ %d ইনভার্টেড কমা দেন সাম, আমরা সাম নির্ণয় করলাম, দেন আমাদের গেট CH। তারপর হচ্ছে আমরা কি করব, গেট CH, দেন এই যে আমাদের প্রোগ্রামটা শেষ। এই হচ্ছে আমাদের এটা হলো শুধু ফর লুপ, আর এটা হচ্ছে হোয়াইল লুপ, এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো এভাবে তুমি চাইলেই কিন্তু তোমার আমি কয়েকটা বোর্ডে এরকম প্রশ্ন দেখেছি যে উদ্দীপকের সমস্যাটি ডু হোয়াইল লুপে করা যায় কিনা, ফর লুপে করা যায় কিনা, এভাবে যদি থাকে কখনো বলা থাকে তুমি কিন্তু ইজিলি পারবে। দেখো এখানে পার্থক্যটা আমি দেখতেই পাচ্ছি না তেমন, এখানে শুধু এই দুইটা জায়গার পার্থক্য, সেই দুইটা কিন্তু আমি এই যে এখানে একটা বসাইছি আর এখানে একটা বসাইছি। তারপর দেখো এই যে এখানে একটা বসাইছি, এখানে একটা বসাইছি। এবার তাহলে এইটা যেমন এখানে এখানে একই রকম হলো, তাহলে পার্থক্যটা কি হলো? এখানে যেটা হোয়াইল ছিল সেটা লাস্টে চলে যায়, আর এই এখানে হোয়াইল যেখানে ছিল সেখানে কি হবে, ডু হবে শুধু। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ, কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই, বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও বা পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটটা 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মেরগুলো, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো
লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়, এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10-এর উপর ক্লিক করো। তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখোঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তুলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক